বাংলাদেশ ও ভারতের অবস্থা কি এবং ভবিষ্যৎ কি হতে চলেছে, সম্পর্কের আন্তর্জাতিক সম্পর্কের ভারত ও বাংলাদেশের কি ভবিষ্যৎ হতে চলেছে? ফেক নিউজের মাধ্যমে সেটা উপলব্ধি করা সম্ভব নয়, কারণ ভারতবর্ষ যারা মেন স্ট্রিম মিডিয়া, প্রাতিষ্ঠানিক মিডিয়া, তারাও হাজার হাজার ফেক নিউজ, ভুয়ো খবর ছড়াচ্ছে। ওপারে বাংলাদেশেও তেমনভাবেই ভুয়ো খবর চলছে। সুতরাং আমাদের বুঝতে হবে, তার মধ্যে থেকে আমাদের নির্বাচন করতে হবে, যাচাই করতে হবে, ঝাড়াই বাছাই করতে হবে আসল খবরটা কি। আমরা গতকালই দেখলাম ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি, তিনি ইউনূস সরকারের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন, তারপর সাংবাদিক সম্মেলন করেছেন আর বলেছেন যে আমরা পূর্বতন সরকারের মতোই অধুনা, মানে এখনকার এই যে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার, তাদের সঙ্গে আমরা আন্তরিকভাবে কাজ করতে চাই, তাদের সঙ্গে আমাদের কাজ করা জরুরি, এটা অন্তত বলেছে। তারপরে সংখ্যালঘু নির্যাতন, মানে ওপারের সংখ্যালঘু মানে হিন্দু আর আমাদের ভারতবর্ষের সংখ্যালঘু মানে মুসলমান, তো বলেছে যে সংখ্যালঘু নির্যাতনের বিষয়ে আমরা কথা বলেছি, এইটুকুই বলেছেন। কিন্তু এই খবরটাই আবার অন্যভাবে প্রাতিষ্ঠানিক মিডিয়া প্রকাশ করছে যে না, হুমকি দেওয়া হয়েছে ইত্যাদি। এগুলো শুনে বিচার করলে হবে না। আপনি দেখেছেন যে বাংলাদেশের বর্তমান যে সরকার, মানে তত্ত্বাবধায়ক সরকার আছেন, তারা তাদের সেখানে দেখছেন যে আপনি অনেক স্টুডেন্ট আছেন, ছাত্র আছেন, যারা ইয়াং লিডার হিসেবে বাংলাদেশের এখন তত্ত্বাবধায়ক সরকারে চালাচ্ছেন। তো ইয়াং ছেলেদের, মানে ছাত্রদের নিয়ে একটা মানে ইউনূস তিনি নিজেই বক্তব্য রেখেছেন এবং ছাত্রদের নিয়ে স্পেশাল গুরুত্ব দিয়েছেন, বিশেষ করে ব্রিটেন তথা ইউরোপের জন্য। সেখানে ছাত্ররা পড়তে যাওয়ার জন্য তাদের ভিসা সেন্টার ভারতের নয়াদিল্লিতে আছে। এই নিয়ে আপনি কি জানেন? মানে তিনি, হ্যাঁ, এটা শুধু এই সরকার বলে নয়, আমরা তো জানতাম না এতদিন যে আমাদের ভারতে অর্থাৎ ইউরোপীয় ইউনিয়নের যে দেশগুলো, সেই দেশগুলোতে পড়তে যাওয়া হোক বা যে কোনো ধরনের ভিসা পাওয়ার জন্যে আমাদের ভারতবর্ষে এসে যে তাদের আবেদন করতে হয় দিল্লিতে, এটা আমার জানা ছিল না। এখন এই ডক্টর ইউনূসের তাদের ওই যে ইউরোপীয় ইউনিয়নের 29টা না কটা 28টা কি এরকম একটা দেশের সব প্রতিনিধি দল, হয়তো সব প্রতিনিধি দল ছিল না, গতকাল আমরা দেখছিলাম খবরে যে প্রায় 21-22টার মতো প্রতিনিধি দলের ইউরোপীয় ইউনিয়ন দেশের প্রতিনিধিরা ছিলেন। তো তাদের কাছে ডক্টর মোহাম্মদ ইউনূস উনি আবেদন করেছেন, বাংলাদেশের যে প্রধান উপদেষ্টা বর্তমানের অন্তর্বর্তী সরকারের, উনি বলেছেন যে এটা হয় ঢাকায় সরিয়ে নেওয়া হোক, আর না হলে ঢাকা যদি সম্ভব না হয় তাহলে ভারতের দিল্লি থেকে অন্য দেশে স্থানান্তর করা হোক, যাতে আমাদের বাংলাদেশের ছাত্র সমাজ তারা ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে যাওয়ার জন্য সহজে ভিসা পায়। হ্যাঁ, অনেকে প্রশ্ন করছেন কেন এটা যেন একটা বিদ্বেষমূলক নয়। আসলে তার আগেই ভারতবর্ষ বাংলাদেশের ভিসা দেওয়ার উপরে একটা নিষেধাজ্ঞা আরোপ করেছে, সংকুচিত করেছে, অর্থাৎ হাতে গোনা হয়তো বাছাই করে ভিসা দিচ্ছে। এর কারণে তাহলে এটা বাংলাদেশের জন্য অসুবিধার কারণ হয়ে দাঁড়াচ্ছে, কারণ দিল্লিতে এইটা অফিস, দিল্লি থেকে ভিসা নিতে হচ্ছে ইউরোপীয় ইউনিয়নে যাওয়ার জন্য, তুমি যেটা বললে। তো স্বাভাবিক কারণেই ডক্টর ইউনূস উনি এই আবেদনটা করেছেন, ইউরোপীয় ইউনিয়নের যে প্রতিনিধিদের সঙ্গে গতকাল বৈঠক করেছেন। তো আপনার কি মনে হয় না যে এই যে ইউনূসের যে বক্তব্য ছাত্রদের নিয়ে যে দিল্লি থেকে স্থানান্তর করে ঢাকা কিংবা অন্য কোনো পার্শ্ববর্তী দেশে করা হোক, তো এটার মাধ্যমে কি কোথাও না কোথাও এটা কি মনে হচ্ছে যে ভারতের সঙ্গে যে বৈঠক হয়েছে সেটাতে মানে মীমাংসিত হতে পারেনি, যে কোনো না কোনো জায়গায় দ্বন্দ্ব একটা সৃষ্টি হয়ে রয়েছে এখনো পর্যন্ত? না, এটা তো ডক্টর ইউনূসের সঙ্গে ভারতের যে বিদেশ সচিব তার বৈঠকের কথা নয়, ওটা একটা আলাদা বৈঠক, সম্পূর্ণ আলাদা। আমাদের ভারতবর্ষের যে বিদেশ সচিব বিক্রম মিশ্রি, তিনি যে গিয়ে বৈঠক করেছেন সেই বৈঠকে এটা উনি বলেননি। ইনি বলেছেন যেখানে দরকার। মোহাম্মদ ইউনূস, সংবাদ মাধ্যম সূত্রেই আমরা জানতে পাচ্ছি যে গতকালও ইউরোপীয় ইউনিয়নের যে 28টা 29টা দেশ আছে তার মধ্যে প্রায় 21টা দেশের প্রতিনিধির সঙ্গে উনি বৈঠক করেছেন। সেই বৈঠকে বলেছেন যে আমাদের বাংলাদেশের ছাত্রদের জন্য যে ভিসার প্রয়োজন সেটা নেয়ার জন্য যে দিল্লি যেতে হয় এটা ক্যান্সেল করতে হবে, কারণ দিল্লি ইতিমধ্যেই নিষেধাজ্ঞা আরোপ করেছে। তাহলে আমাদের ছাত্ররা যাবে কি করে? এইটা ওই যেখানে যাওয়ার কথা সেই ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর প্রতিনিধিদেরই বলেছেন। আপনার কি কোথাও না কোথাও এটা মনে হয় যে ইউনূস সরকার মানে পরোক্ষভাবে ভারতকে এটা বলতে চেয়েছেন যে ভারতের ছাড়াও আমরা চলতে পারি, যে ভারতে গিয়ে আমাদের কিছু করতে হবে, এটা ছাড়াও আমরা সারা বিশ্বের সঙ্গে যোগাযোগ রাখতে পারি, ভারত আমরা ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পারি, এটা কি বলতে চেয়েছেন তিনি? হ্যাঁ, এটা তো হাসিনার মানে সরকারের পতনের পরে ইউনূস সরকার যখন এসছে প্রথমের দিকে থেকে এখনো পর্যন্ত এটাও বলতে চেয়েছে যে আমরা ভারতের সঙ্গে
সম সম্মান সমমর্যাদার ভিত্তিতে আমরা সম্পর্ক রাখতে চাই। এই রকম মানে ছোট বড় বা কে দাদা আর কে কার অনুগত হয়ে থাকবে এই রকমটা নয়, এটা বলেছেন। তো এটা একটা বার্তা তো হতেই পারে, আমাদের যেটা মনে হচ্ছে আর কি।